মহান আল্লাহ সর্বশক্তিমান। তিনি এক, অদ্বিতীয়, অনাদি, অনন্ত, চিরস্থায়ী ও চিরঞ্জীব। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? মহান আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম সেরা সৃষ্টি হলো মানবজাতি। মানবজাতির সৃষ্টির পূর্বে এবং পরে আরও অনেক কিছুর সূচনা করেন মহান আল্লাহ তাআলা। জিনজাতি, মানবজাতি, পশু পাখি, উদ্ভিদ ইত্যাদি সব কিছুর বিচরণ এই পৃথিবীর পৃষ্ঠের উপর। পৃথিবীতে প্রতিটি জিনিসের যেমন বন্ধু রয়েছে তেমন শত্রুও রয়েছে। এই পৃথিবীতে মানুষের শত্রুদের প্রসঙ্গে কথা বলা হলে প্রথম যার নাম উঠে আসবে সে হলো অভিশপ্ত শয়তান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, উশৃঙ্খলতা, পথভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যে থাকতে পারে। জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান, তেমনি মানুষের মধ্যে থাকলে তার নামও হয় শয়তান। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে। তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে, একে অন্যকে খোদাদ্রোহিতা, পথভ্রষ্টতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কুরআনে অসংখ্য স্থানে মহান আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে মানব জাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মূলত একটা জিন। সে ছিল একসময় ধার্মিক, ধূর্ত ও বুদ্ধি সম্পন্ন। এমনকি সে জিন জাতির একটা অংশ হওয়া সত্ত্বেও তার বসবাস ছিল এক সময় ফেরেশতাদের সঙ্গে। যদিও তার ধার্মিকতা আর জ্ঞান বুদ্ধির অন্তরালে ছিল অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা, যার আত্মপ্রকাশ ঘটেছিল আদম আলাইহিস সালামকে সেজদা করার ঘটনার মধ্য দিয়ে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করল ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। যারা আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে গাফিল, তাদের পেছনে শয়তান লেগে থাকে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎ পথে আছে। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য দুনিয়ায় যেমন শয়তান পাঠিয়েছেন, তেমনি মুমিনদের শয়তানের চক্রান্ত থেকে রক্ষার শক্তি দিয়েছেন। নবী রাসূলদের মাধ্যমে বাতলে দিয়েছেন শয়তান থেকে রক্ষার পথ ও পন্থা। বিষয়টি স্পষ্ট হয় কোরআনে কারিমের একটি আয়াতের মাধ্যমে। কারণ শয়তান যখন আল্লাহর কাছে মানুষকে বিভ্রান্ত করার শর্তারোপ করে, নিষ্ঠাবান বান্দাদের পৃথক করেছে। শয়তানের উক্তি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, সে বললেন, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিভ্রান্ত করে দেব, তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদের ছাড়া। প্রকৃত মুমিনকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না। মুমিনের আমল ও রক্ষা কবচ শয়তানের ফাঁদের চেয়ে বেশি শক্তিশালী। প্রকাশ্য শত্রু শয়তানের ধোঁকা প্ররোচনা ও প্রভাব থেকে বাঁচতে কিছু আমলের কথা উল্লেখ করা হলো। আল্লাহকে স্মরণ করলে শয়তান কাছে আসতে পারে না।
আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন দূরে চলে যায় তখন শয়তান তাদের বন্ধু হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দেয় আর মানুষ মনে করে তারা সৎপথেই রয়েছে। ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহ বলেন, তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। শয়তান থেকে বাঁচার আরেকটি উপায় হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। আল্লাহর নামে কাজ শুরু করলে শয়তান থেকে রক্ষা পাওয়া সহজ। যে ব্যক্তি শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে আসতে চায় তার জন্য জরুরি হলো সে প্রত্যেক কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়বে। হাদিসে শয়তানকে পরাজিত করতে অনেক বিষয়ে বিসমিল্লাহ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে বা গৃহে প্রবেশকালে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান বলে, এই ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের কোনো সুযোগ নেই এবং খাদ্যও নেই। আর যখন সে আল্লাহর নাম ছাড়া প্রবেশ করে তখন শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের জায়গা পেলে। আর যখন সে খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে না তখন শয়তান বলে তোমরা থাকা ও খাওয়া উভয়টির সুযোগ পেলে। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে ডান হাতে খাবার খেতে হবে। বিসমিল্লাহ না বললে শয়তান সেই খাবারে অংশ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যাতে বিসমিল্লাহ বলা হয় না। শয়তানের চক্রান্ত থেকে রক্ষার প্রধান ও সর্বাধিক শক্তিশালী আমল হলো ইখলাস তথা একনিষ্ঠতা। প্রতিটি নেক কাজ শতভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য করাই হলো ইখলাসের সার কথা। যে ব্যক্তি ইখলাসকে নিজের জীবনের সঙ্গী বানাতে পেরেছে শয়তান তাকে কিছুতেই বিভ্রান্ত করতে পারবে না। ইখলাস দ্বারা কৃত আমল আল্লাহর কাছে গৃহীত হয়। ইখলাসবিহীন আমল অন্তঃসার শূন্য। তাই ইখলাস শয়তানের চরম শত্রু, কারণ ইখলাসের কাছে সে হারতে বাধ্য। তাই শয়তান মানুষকে নেক কাজে ইখলাস বিনষ্ট করার চেষ্টা করে। ইখলাস নষ্ট করতে সক্ষম হলে শয়তানের জন্য সামনে অগ্রসর হওয়া সহজ, নতুবা সে এখানে আটকে যায়। তাই শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে ইখলাসের দুর্গকে সঙ্গী বানাতে হবে। কুরআন আল্লাহর কালাম। কুরআন তেলাওয়াত শয়তান থেকে রক্ষা পাওয়ার এক দুর্গ। একাধিক হাদিসে বলা হয়েছে কুরআন তেলাওয়াত শুনলে শয়তান পলায়ন করে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য এক রক্ষাকারী ফেরেশতা নিযুক্ত করেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। সূরা বাকারার শেষ 2 আয়াতও শয়তান থেকে সুরক্ষা দানকারী। হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে মহান আল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে 2টি আয়াত অবতীর্ণ করে সূরা বাকারা পূর্ণাঙ্গ করেছেন। যে ঘরে 3 রাত এই 2 আয়াত পড়া হবে শয়তান সেই ঘরের নিকটবর্তী হয় না। কুরআন তেলাওয়াতের ন্যায় বিভিন্ন জিকির শয়তান থেকে রক্ষার অন্যতম মাধ্যম। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে শয়তান তার দ্বারস্থ হওয়া কঠিন। যেসব জিকিরের মাধ্যমে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাগ শয়তানের অন্যতম অস্ত্র। রাগ মানুষকে দিয়ে অনেক বড় পাপ ঘটায়। খুন খারাপি, মারামারি, গালাগালি, ঝগড়াঝাটি সহ অনেক বড় বড় পাপের পেছনে রাগের ভূমিকা অন্যতম। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ অনেক পাপ থেকে বেঁচে যায়। তাই রাগ নিয়ন্ত্রণ শয়তান থেকে রক্ষা পাওয়ার এক বিরাট মাধ্যম। রাগ নিয়ন্ত্রণ করতে পারে এমন ব্যক্তিকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাহাদুর বলেছেন।
মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায়। তাওবা ইস্তেগফার একজন মুমিনের বড় গুণ, গুনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার হাতিয়ার। মানবীয় দুর্বলতার কারণে আমরা শিকার হই শয়তানের কুমন্ত্রণার, আর যখন বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ি সে গুনাহ থেকে মুক্তির পথই হচ্ছে তাওবা ও ইস্তেগফার। তাওবার পুরস্কারের কথা আল্লাহ জানিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো বিশুদ্ধ তাওবা। আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের পাপগুলো মুছে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পদদেশে নদীসমূহ বয়ে যায়। তাওবার প্রসিদ্ধ দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি। এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পালায়নকারী হয়। শয়তান যেসব কাজ ও মাধ্যম দ্বারা মানুষকে কাবু করে সেগুলো তার সঙ্গ না দিয়ে বিরোধিতা করলে সে পরাজিত হবে। তাই শয়তান ও তার কর্মের বিরোধিতা করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। শয়তান থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়ার বিকল্প নেই। সব আমলের মূল আল্লাহর কাছে প্রার্থনা। তাই সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তিনি যেন আমাদেরকে শয়তান থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করুন। যদিও বিষয়গুলো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে সূক্ষ্ম মেসেজ লুকায়িত রয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করলে আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন এবং শয়তানকে নিজের বশে আনতে পারবেন ইনশাল্লাহ। যেমনিভাবে শয়তানকে বশে এনেছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।